আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে কিন্তু আমরা আমাদের ফার্স্ট চ্যাপ্টারের লাস্ট ক্লাসে চলে আসলাম, বা আমাদের অন্তত আজমল স্যারের লাস্ট ক্লাস এটা। আজমল স্যারের বইয়ের লাস্ট ক্লাস। আমরা যদি পরে আলিম স্যারের বই পড়ি তাহলে তো পড়লাম, নাহলে কিন্তু এটা কিন্তু আমাদের আজমল স্যারের বইয়ের লাস্ট ক্লাস। তো আজকে আমরা পড়বো, আমরা ম্যামালস বা স্তন্যপায়ী প্রাণী যে পড়ছিলাম, সেই ম্যামালস বা স্তন্যপায়ী প্রাণীর শ্রেণীবিন্যাস পড়বো, ঠিক আছে? তো এই যে আমাদের ম্যামাল ছিল, তাদের জনন প্রকৃতির উপর নির্ভর করে আবার এদেরকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? জনন প্রকৃতির উপর নির্ভর করে একে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রোথেরিয়া, ইউথেরিয়া অ্যান্ড মেটাথেরিয়া অ্যান্ড ইউথেরিয়া, থেরিয়া অ্যান্ড ইউথেরিয়া। তো আস্তে 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 আমরা এগুলো কিন্তু শুরু করবো, ঠিক আছে? তো প্রথমে আমরা পড়তে হবে প্রোটোথেরিয়া। বা প্রোটোথেরিয়া কি? প্রোটোথেরিয়া হচ্ছে ডিম প্রসবী স্তন্যপায়ী, ঠিক আছে? তো আমরা কি দেখছিলাম? আমরা কিন্তু দেখছিলাম যে আহ স্তন্যপায়ীর বেশিরভাগ প্রাণী কি করে? ডিম পারে, ঠিক আছে? কিন্তু এর মধ্যে একটা অংশ কিন্তু আছে যারা ডিম পারে, ঠিক আছে? সরি, আমরা এমন দেখছিলাম, আসলে আমরা ম্যামালসদের মধ্যে দেখছিলাম এরা বেশিরভাগই কিন্তু বাচ্চা দেয়, ঠিক আছে? ডিম পারে না, কিন্তু কিছু একটা অংশ কিন্তু এদের ডিমও পারে। তাদেরকে কি বলা হয়? প্রোটোথেরিয়া, ঠিক আছে? প্রোটোথেরিয়া। তো প্রথমেই কি এদের ঠোঁট ফলে চামড়ার মতো আবরণযুক্ত ডিম প্রসব করে, ঠিক আছে? তো এদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এরা কি করে? ডিম প্রসব করে এবং ডিম থেকে অপরিণত নবজাতকের জন্ম হয়। আচ্ছা, তারপর কিন্তু দেখো এদের কিন্তু স্তনবৃন্ত বা নিপলস থাকে না। যেহেতু এদের নিপলস থাকে না এবং এদের এই হচ্ছে ফ্যাটও থাকে না, ব্রেস্টে কোনো ফ্যাট ফ্যাট থাকে না, এই জন্য এদের কি করে? এদের এই চামড়া ভেদ করে এদের দুধ উৎসারিত হয়, যা নবজাতক লুম চষে পান করে, ঠিক আছে? যেহেতু এদের নিপলস নাই এবং এদের কোনো ব্রেস্টে কোনো ফ্যাটও থাকে না, এই জন্য এদের চামড়া চষে কিন্তু নবজাতকরা দুধ পান করে। তারপর কি থাকে? এদের কিন্তু দাঁত বা বৈকর্ণ নাই। দেখো তুমি যদি চেহারা দেখো, এদের কিন্তু কি নাই? দাঁত নাই। দেখো দাঁত নাই, এটা হচ্ছে অনেকটা পাখির মতো চঞ্চু। এবং এদের কিন্তু কি নাই? কোনো কান নাই। কিন্তু এখানে কোনো কান দেখতে পাচ্ছ না, কিন্তু কোনো কান নাই, ঠিক আছে? তাহলে এদের কি নাই? নিপলস নাই, দাঁত নাই, আর কোনো বৈকর্ণ নেই। আচ্ছা, আর রেচন জনন ও পরিপাক যন্ত্রের জন্য একটা অভিন্ন ছিদ্রপথ আছে। এটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হচ্ছে ক্লোয়েকা, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ক্লোয়েকা, ঠিক আছে? তার মানে কি? এদের জননের জন্য যে ছিদ্র, রেচনের জন্য যে ছিদ্র, এবং মানে পরিপাকতন্ত্রের যে ছিদ্র, সেটা হচ্ছে একই। তার মানে এদের মল মূত্র এবং জনন কার্য সব কি হয়? সব কিন্তু একটা ছিদ্র দিয়ে হয়, আর সেটাকে আমরা বলি হচ্ছে ক্লোয়েকা। ইংলিশ নাম হচ্ছে অবসারণ, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট, জানতে হবে। উদাহরণ কি? প্লাটিপাস। এটা কিন্তু একবার ডিউ এডমিশন আসছে, ঠিক আছে? তো কোশ্চেন ছিল হচ্ছে কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে? আনসার হচ্ছে বাংলাতে ছিল প্লেটিপাস। আচ্ছা, আর হচ্ছে একই ডনা। এই দুটো হচ্ছে আমাদের প্রোটোথেরিয়া। এখন আসলে আমরা মেটাথেরিয়া। মেটাথেরিয়া কি? এটা হচ্ছে এদের আরেক নাম হচ্ছে মার্সুপিয়াল। মার্সুপিয়াল কি? এদের একটা মার্সুপিয়াম নামে একটা থলি থাকে, এই জন্য এদেরকে কি বলা হয়? মার্সুপিয়াল বলা হয়। এরা কি? সরল ধরনের অমরা বিশিষ্ট। এই অমরাটা কেমন? অনেক বড় থাকে, বাইরে থেকে দেখা যায়, দেখছো? তো এটা কুসুমতলীয় কোরিয়ন দিয়ে গঠিত। কুসুমতলী কোরিয়ন কি? এটা আমরা পরে জানবো, ঠিক আছে? আমরা আমাদের যখন মানব জীবনের ধারাবাহিকতা পড়বো তখন কিন্তু আমরা জানবো কুসুমতলী কি, কোরিয়ন কি। আচ্ছা, আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস দেখো, এদের কিন্তু একটা মার্সুপিয়াম থলি থাকে, একটা মার্সুপিয়াম থলি থাকে। আচ্ছা, তারপর হচ্ছে স্তনবৃন্তগুলো মার্সুপিয়ামে উন্মুক্ত থাকে। দেখো ওরা কি করে? মার্সুপিয়াম থলির ভিতরে ওদের বাচ্চাটা রাখে। তো বাচ্চাকে তো দুধ পান করাইতে হবে, এই জন্য দুধটা কি সে থাকে? মার্সুপিয়ামে উন্মুক্ত থাকে। আর এটা ইম্পর্টেন্ট, এদের কিন্তু দুইটা জরায়ু আর দুইটা যোনি থাকে, ঠিক আছে? দুইটা জরায়ু আর দুইটা যোনি থাকে। আচ্ছা, বিস্তৃতি কই এটা একটু দেখবা। অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারু বেশি পাওয়া যায়, এটা আমরা জানি। ইয়াগুলা দেখবা, এই এই যে ক্যাঙ্গারু, ওপোসাম আর কোয়ালা, ঠিক আছে? উদাহরণগুলো কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, আর এগুলো কিন্তু পরে যুক্ত করছে। আমরা যখন পড়ছিলাম তখন কিন্তু এগুলো ছিল না। ওকে, তারপর হচ্ছে প্রকৃত ধরনের অমরা বিশিষ্ট। এগুলো হচ্ছে আমরা যেটা মানুষ এরকম, ঠিক আছে? এদের এটা কিন্তু কোরিয়ন ও অ্যালান্টয়েস দিয়ে গঠিত। এরা হলো সম্পূর্ণ, মানে এগুলো যা যা আছে সেগুলো সব আমাদের ঠিক আছে? তো এরা কি করে? জরায়ুতে অবস্থান করে, তারপর পরবর্তীতে নবজাতকের জন্ম হয়। তারপর এদের যোনি কয়টা থাকে? একটা। কিন্তু ইয়াদের কয়টা ছিল? জরায়ুর যোনি দুইটা, কিন্তু দুইটা দুইটা করে ছিল। আর এদের শুক্রাশয় কি থাকে? স্ক্রোটাল তৈরি থাকে, ঠিক আছে? আমাদের শুক্রাশয় কিসে? একটা স্ক্রোটামের ভিতরে অবস্থান করে না? এই জন্য এই, মানে এগুলো জাস্ট আমাদের ইয়াগুলো, আমাদের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু এখানে আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কিন্তু ইউথেরিয়া, প্রোটোথেরিয়া, ইউথেরিয়া আর মেটাথেরিয়া। এটা কিন্তু শেষ হলো। দেখো ইয়াগুলো ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের উদাহরণগুলা, উদাহরণগুলো দেখতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু এগুলো কিন্তু শেষ। এগুলো কিসের ভিত্তিতে ভাগ করে? এগুলো হচ্ছে আমাদের ইয়ার ভিত্তিতে ভাগ করছে, জনন প্রজননের উপরে আর কি, জরায়ুর উপরে ভাগ করে। ডিম পারে কে পারে না, তারপর কার অমরা কেমন, এটার উপরে আমাদের ভাগ করছিল। এগুলো কিন্তু আমরা দেখে ফেলছি, এগুলো কিন্তু সহজ। আচ্ছা, তো এইভাবে কিন্তু আমাদের চ্যাপ্টারটা কিন্তু শেষ। এখানে তো অনেকগুলো ইয়ে আছে, চার্ট আছে, বা পার্থক্য আছে চার্ট আকারে, ওগুলো কিন্তু পড়তে হবে। যেমন হচ্ছে কোডেড প্রাণী কি, নন কোডেড প্রাণী কি, এটা তো আমরা দেখে আসছিলাম। কোডেড আর নন কোডেডের বৈশিষ্ট্য, ঠিক আছে? তো কোডেডের কি কি ছিল? কোডেডের কিন্তু 5টা বৈশিষ্ট্য ছিল, তো ওই 5টা লিখবা। তারপর আরো কতগুলো ছিল ওগুলো লিখবা। আচ্ছা, তো এখান থেকে ইম্পর্টেন্ট গুলো আমি দেখাই দিই। এক হচ্ছে চক্ষু। কোডেডদের ক্ষেত্রে চোখ কিন্তু আসে মস্তিষ্ক থেকে, আর নন কোডেড কিন্তু চোখ আসে ত্বক থেকে, এটা ইম্পর্টেন্ট। তারপর এগুলো হচ্ছে মেরুদণ্ডী প্রাণী আর অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে পার্থক্য, এগুলো একটু দেখে নিবা। এগুলো সহজ জিনিস, এগুলো আমরা পড়ে আসছি। আচ্ছা, তারপর এগুলো হচ্ছে যে মাছের মধ্যে পার্থক্য। মাছের মধ্যে পার্থক্য তো আমরা ভালো করে পড়ছি, ঠিক আছে? আচ্ছা, এদিকে দেখো, এদের রচনাঙ্গ ইউরিয়া, অ্যামোনিয়া,
মাছেরগুলো আমরা মোটামুটি পড়ছি, ঠিক আছে? আচ্ছা, এগুলো ইম্পর্টেন্ট। দেখো এগুলো হচ্ছে আমাদের সবগুলো আমরা এই পর্যন্ত যা যা পড়লাম আমাদের নেতস্তমাতে সবগুলার পার্থক্য কিন্তু, ঠিক আছে? এই যে আমাদের অবসারণীকে কিন্তু ক্লোইকা বলা হয়, যেটা আমরা দেখছিলাম। তো এগুলো দেখবা, এগুলো কিন্তু আমরা দেখছি আগেই। আহ তাও এই এই চারটা একটু ইম্পর্টেন্ট। দেখো এই চারটা হচ্ছে, প্রথমে হচ্ছে ত্বকের ক্ষেত্রে দেখো মৎস্যের কিন্তু ভেজা গ্রন্থিময় ত্বক থাকে, উপচরের ভেজা থাকে, সরীসৃপ থেকে কিন্তু সবগুলা শুষ্ক। আচ্ছা, তারপর চলনাঙ্গ, কার কি চলনাঙ্গ? মাছের পাখনা থাকে, উপচরের 2 পা থাকে, সরীসৃপের 2 পা থাকে, পাখিদের আবার একটা ডানাও থাকে, এক জোড়া। আর স্তন্যপায়ীদের 2 জোড়া পথ থাকে। শ্বসনাঙ্গ, এই মৎস্যর মাত্র ফুলকা, কারণ পানিতে থাকে, আর সবগুলো কিন্তু ফুসফুস। হৃৎপিণ্ডটা অনেক ইম্পর্টেন্ট। দেখো প্রথমে ছিল 3 প্রকোষ্ঠ, তারপর হচ্ছে অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ, তারপর 4 আর 4। আচ্ছা, তারপর রক্ত কার? রক্ত কিন্তু পাখি থেকে উষ্ণ হওয়া শুরু করছে, বাকিগুলো কিন্তু শীতল, মনে রাখতে হবে। কোরোটিক স্নায়ু, এগুলো আমরা বলছিলাম। কোরোটিক স্নায়ু এই রক্তের মতোই, রক্ত আর কোরোটিক স্নায়ু সেম। এই পাখি আর স্তন্যপায়ীদের ক্ষেত্রে 12 জোড়া, বাকিগুলা কিন্তু 10 জোড়া করে। আর এখানে সরীসৃপেরও 12 জোড়া, ঠিক আছে? আচ্ছা, তারপর অক্ষিপল্লব হচ্ছে চোখের পাতা। তো আমাদের চোখের পাতা 2টা, তারপর সরীসৃপ পাখির 3টা, এদের কিন্তু 3টা করে। আর মাছের তো কোনো অক্ষিপল্লব থাকে না। অবশ্যই হচ্ছে ক্লোইকা। ক্লোইকা আসলে কাদের থাকে? ক্লোইকা আসলে মাছের থাকে, ঠিক আছে? ক্লোইকা আসলে মাছে থাকে, ইয়ারও থাকে না, সরি, উভচর, সরীসৃপ আর পাখির হচ্ছে ক্লোইকা থাকে, ঠিক আছে? মাছেরও থাকে না, আবার স্তন্যপায়ী প্রাণীদেরও ক্লোইকা থাকে না। কিন্তু আমরা কিন্তু ওই প্রোটোথেরিয়ার ক্ষেত্রে কিন্তু আবার ক্লোইকা দেখছিলাম, ঠিক আছে? তো এটা একটু দেখতে হবে। আচ্ছা, নিষেক, দেখো কার কার বই নিষেক ঘটে, কার কার অন্তর্নিষেক ঘটে, কার কার এগুলো তোমাদের পড়ে নাও, ঠিক আছে? এগুলো কিন্তু পড়তে হবে। আর এগুলো কিন্তু টেন্সটার, এটা কিন্তু আসে এমসিকিউ এর জন্য, কিন্তু অনেক ইম্পর্টেন্ট এগুলো। আচ্ছা, তারপর সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়, এটা পড়তে হবে। এটা তোমরা বুঝবা, ইজি জিনিস। এটা কিন্তু সিকিউ 2 এর জন্য আসে, 4 এর জন্য আসে। তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এটা 2 স্টার, ঠিক আছে? এটা কিন্তু বারবারই আসে, তো এটা একটু পড়বা, এটা পড়তে হবে। আচ্ছা, তারপর মাছের বৈশিষ্ট্যগুলো, ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো দেখা দিছে। এখান থেকে এই ইয়াগুলা পড়তে হবে অবশ্যই। অবশ্যই সাইন্টিফিক নেমগুলো যেগুলো আছে সেগুলো আমাদের পড়তেই হবে। আচ্ছা, তারপর এখান থেকে এগুলা একটু রিডিং দিবা। এখানে কিছু নাই খুব একটা। উম, উম, উম। এই যে এখানে একটা আছে হচ্ছে অক্টোপাসকে কিন্তু ডেভিল ফিশ বলে, এটা একটু জানতে হবে। আর এটা একটু দেখতে হবে যে আমাদের যে অ্যাক্টিনোপটেরিজি ছিল, এটার মস্তক কিসের মতো? অনেকটা কিন্তু সাপের মতো, ঠিক আছে? এটা কিন্তু আসে, ঠিক আছে? এটা আসে, এটা দেখতে হবে। আচ্ছা, আর এগুলো খুব একটা বেশি কিছু নাই, এগুলো তোমরা পারবা সবই। আর এই দুটা পৃষ্ঠা কিন্তু টেন্সটার, এগুলো পড়তেই হবে। এগুলো আমরা যা যা মোটামুটি পড়ছি ওগুলো তো আছে, এর চেয়ে বাইরেও কিন্তু অনেক কিছু এখানে আছে, ঠিক আছে? তো এগুলো পড়তেই হবে, এগুলো পড়বা। মোটামুটি আমরা যা পড়ছিলাম এগুলাই আছে, বাট কিছু কিছু এক্সট্রা ইনফরমেশন কিন্তু আছে, ঠিক আছে? তো এই জন্য এই যে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলাই আমরা কিন্তু বাদ দিই, ঠিক আছে? আমাদের বই সব ঠিকঠাক থাকে, তো এই জিনিসগুলো কিন্তু আমরা বাদ দিই। তারপর হচ্ছে এই যে এই বহু নির্বাচনী কোশ্চেনগুলো, এগুলো ইম্পর্টেন্ট। তারপর একদম বইয়ের শেষে কিন্তু কিছু বহু নির্বাচনী আছে, সেগুলো ইম্পর্টেন্ট। তো এগুলা ভালো করে শেষ করে, তারপর আলিম স্যারের বইও কিছু আছে, অনেকেই আসে এই সেকেন্ড পেপারের জন্য আলিম স্যারের বইটা লাগে। তো এগুলো ইম্পর্টেন্ট। তো একটা চ্যাপ্টার ভালো করে শেষ করার জন্য কিন্তু এই যে এই কোশ্চেন সলভগুলো অনেক ইম্পর্টেন্ট। তুমি এগুলো কোশ্চেন সলভ করবা, তারপর এই বইয়ের বেশি না, দেখো কয়েকটা 10-12টা আছে, 15টা আছে, তারপর বইয়ের শেষের দিকে কয়েকটা আছে, ওগুলো শেষ করবা। তারপর এই 2 পৃষ্ঠা তো মাস্ট পড়তেই হবে, তো এই 2 পৃষ্ঠা পড়বা। আলিম স্যারের বইটি একটু রিভিশন দিবা, তারপর আগের সালের কোশ্চেনটা একটু শেষ করবা। তো এগুলো যদি করো তাহলে কিন্তু মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু শেষ, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা আমাদের শেষ হলো, ভালো করে শেষ হয়েছে ইনশাল্লাহ। সবগুলা ভিডিও যদি করো ঠিক মতো, আমার মনে হয় না এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকবে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার বলতে পারো।